আর তোমাদের কাছে আমি আর ভিডিও করতে আসবো না, কেননা অনেকেই আছে এখানে, বিশ্বাস করো আমাকে ভীষণভাবে, মানে কি বলবো, কিছু বলতে পারছি না, প্রচণ্ড আপসেটের মধ্যে আছি, প্রচণ্ড দুবিধার মধ্যে আছি, বুকের মধ্যে চিনচিন করছে, কষ্ট পাচ্ছি, তোমাদেরকে শেয়ার করতে পারছি না, এমন এমন কথা যেগুলো সত্যি। তাই আমি ভাবছি আমি ইউটিউব ছেড়ে দেবো। স্বপ্ন, আমার এই চ্যানেলের স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন, কত কষ্ট করে লোকের বাড়িতে গিয়ে ক্যামেরা অন করে কত কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। কিন্তু এখন যদি আমি পরিচয় না দিতে পারি তাহলে আমার কি হবে আমি বুঝতে পারছি না। তোমরা সবাই আমাকে টাকা দিয়ে একটু হেল্প করো, আমাকে টাকা দিয়ে হেল্প করো সবাই। বিশ্বাস করো আমি আর ইউটিউবে থাকবো না, আমাকে কিউআর কোডের মাধ্যমে বলো, তোমরা যে টাকা দিয়ে দিও হোয়াটসঅ্যাপে। আমি আর ইউটিউবে থাকতে চাই না, আমি আসতে চাই না। এই পোকামাকড়গুলো আছে, পোকামাকড়গুলোকে আমি কি করে যে মানুষ করেছি তোমরা জানো না। এই পোকামাকড়গুলোকে আমি কত কষ্ট করে মানুষ করেছিলাম, এবং আমার অ্যাকাউন্টে যে প্রতি মাসে 20,000 টাকা করে পাঠাবে সেটা কিন্তু আমি চেয়েছিলাম। চিন্তা করতে পারবে না, লোকের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করিয়েছি ব্যাগ ঘাড়ে করে গিয়ে, রীতিমতো একটা সম্পর্ক তৈরি করেছি। কিন্তু কিছুর জন্য আসলে কন্টেন্ট না থাকলে তাকে তো বদনাম করতেই হবে বলো, ওই জন্য আমি বদনাম করতে গিয়ে ধরা পড়ে গেছি। এখন ধরা পড়ে গেছি, এখন ধরা পড়ে গিয়ে আমি এখন বুকে চিনচিন করছে, গেটে টাকা মাগাই সব বলতে গেছিলাম বলে, বুঝতে পারলে? ওই জন্য আমি ভাবছি কি করবো না। এখন আমাকে 2-4 দিন টাইম দাও, আমি প্রচন্ড মন খারাপ আমার। আর আমার সন্তানরাও এরকম, দাড়ি বাড়িগুলো এরকম আছে, খুব বদমাস। তো ভাবছিলাম কিছুদিন স্টপ রেখে দেবো, তোমরা আমাকে কিছুদিন চালিও প্লিজ। আমার ঘরে 1 টাকা নাই, নুন আনতে পান্তা পড়াচ্ছে, 1 টাকা নাই আমাদের, প্লিজ তোমরা কেউ ভিক্ষা করো, ভিক্ষা করো। বিশ্বাস করো বন্ধুরা, আমার বুকের মধ্যে চিনচিন করছে, চিনচিন, আমার এই বুকটার মধ্যে চিনচিন করছে। আমি যে কেন ওদের সঙ্গে মিশতে গেছিলাম, আমাকে যে কেন আমি রাজদিনের সঙ্গে মিশতে গেছিলাম, কেন আমার এই বুকের মধ্যে যা চিনচিন করছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর যা হচ্ছে সেটাও তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর এই দাঁত দুটো বাঁধিয়েছিলাম আমি প্রায় 1 বছর 2 বছর আগে, কিন্তু তখন ভালো একটা অবস্থা ছিল, এখন একদম ভালো অবস্থা নেই। বিশ্বাস করো, বিশ্বাস করছো না, আমার যা দাঁড়াও স্ট্যান্ডে লাগিনি, মানে কি বলবো তোমাদেরকে বুঝাতে পারবো না, জানো না তোমরা। আমার এই বুকের মধ্যে চিনচিন করছে সারাক্ষণ, আমি কি করবো সেটাই ভেবে পাচ্ছি না। একেতে এই মানুষটার চাপ, দুটো মানুষকে নিয়ে আমি আর পারছি না সামলাতে। বিশ্বাস করো তোমরা, মানে আমার এখন যা হাল হয়েছে, আমার যা পরিস্থিতি হয়েছে, সেক্ষেত্রে আমি এখন যা আমার অবস্থা, আমি যে কি ভুল করেছি এদের সঙ্গে মিশে যে আমি কি ভুল করেছি। এই কেয়া বেয়ার বেয়া, ও তোমরা বলেছো আমাকে, এই গু তুইও বলেছিস, আমি কিন্তু গু তোর কথা শুনেও আমি কিছুতেই এদের সঙ্গে কথা বলতে আমি চাইছিলাম না, কিন্তু এদের সঙ্গে আমার নিশাটাই ভুল হয়েছে। আমার এই বুকে মনে হচ্ছে জ্বালা, আমার মনে হচ্ছে গরম জল দিয়ে ধুয়ে নি গোটা দেহটাকে, বুঝতে পারলে? গোটা দেহটাকে মনে হচ্ছে গরম জল দিয়ে ধুয়ে নি, কিন্তু হোটেলে যাও তখন মানে আমি শুধু ভাবি, এ কে রে তুই যে হোটেলে যায় তার আবার গরম জল দিয়ে ধুবে? ও মাই গড, সত্যি বন্ধুরা কি বলবো তোমাদেরকে, বিশ্বাস করাতে পারছি না। আমার যা অবস্থা, আমার যা পরিস্থিতি, এখন ঘরে বাইরে যখন তখন ডাকছে, আমি এই মাতালটাকে ফুলের মতো রেখেছি এতদিন, ওকে মদ গাঁজা খাইয়ে রীতিমতো তাকে একদম শুইয়ে দিয়েছি, শ্বাসকষ্ট হাঁপানি রুগী বানিয়ে দিয়েছি, এখন ওকে ফুলের ভেতরে রেখেছি তোমাদের জন্য। এরা বাঁচতে দেবে না আমায়,
আসতে দেবে না। আমি ইউটিউব ছেড়ে দেবো, আমি সব কিছু করে দেবো। এখন আমি এই জ্বালা আর কাকে বলবো বলো? আমার এখন অবস্থাটাই এইরকম হয়ে গেছে, জানো তোমরা জানো? এই পরিস্থিতির জন্য দায়ী কে? আমি কত কিছু সাজলাম, হনুমান সেজে ঘুরে ঘুরে বেড়ালাম। আমি আর এদের সঙ্গে মিশবো না, বিশ্বাস করো। আমিও গালাগালি করিনি এদেরকে কেউ ভালোবাসে না। এরা কোথায় পড়েছিল ওদেরকে কেউ চেনে না, কেননা এরা তো লোকের বাড়িতে ব্যাগ নিয়ে যায়নি, আমি নিয়ে গেছিলাম। লোকের বাড়িতে ব্যাগ নিয়ে দৌড়ে 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 চলতাম, একদম ক্যামেরা অন করে ঢুকতাম, যাতে লোক আমাদেরকে সবকে চিনে এবং বলতে পারে এই যে চলে এসছে একটা সেই মহিলা রিপোর্টার। এই রিপোর্টার অনেক কিছু বার করেছে, গামলার ছেঁদা থেকে অনেক কিছু বার করেছে। হ্যাঁ, এই রিপোর্টার শোনো, আমি কিন্তু কম অ্যাক্টিং করতে জানি, ঠিক আছে? অ্যাক্টিং তো ও ভালো পারে। এবং সোমা তো কাটিয়ে দেবে, সোমার ক্লিপটাও অ্যাড করবো, ওয়েট করো। শোনো না, বলছি এই দেহটা যেন আমার পুড়ে টুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি কোনোদিনও এদের সঙ্গে মিশবো না, কোনোদিনও না। এদের সঙ্গে মিশবো না বলেছি, মিশবো না, কারণ এরা আমাকে অতিষ্ঠ করে তুলছে। ওই সাজু আমাকে এতটা তুলে জাপটি পড়ে গেল। আমি যা ভাবছি না তাই হচ্ছে আমার সঙ্গে। বিশ্বাস করো, আমার এখন এমন অবস্থা হয়েছে, বাইরে গেলেও তাকে খরচ দিতে হয়, আর ঘরেরটাকে নিয়ে আমি, বিশ্বাস করো তোমরা, আমি শুয়ে বসে রাত দিন কাটাচ্ছি। আমার অবস্থা একদম খারাপ, আমি ফেকে হয়ে গেছি, কেমন যেন হয়ে গেছি। প্রতিবাদের নামে আমি কলঙ্ক। আমি লোকের বাড়িতে ব্যাগ তুলে চলে গেছি, দেখো পাকা চুলো হয়ে গেছে আমার। কি বলবো তোমাদেরকে, কি যুদ্ধ করছি আমি, চারিদিকে পাকা চুলো হয়ে গেছে। ও মা গো মা, এ যা লাগিয়েছে তাতেই মনে হচ্ছে চাল ডাস্টবিন। আরে চাল ডাস্টবিন, এইসব কি করছি? চাল ডাস্টবিন, সত্যি এর অ্যাক্টিং গুলো দেখে যা হাসি পাই, বুঝতে পারলে তো? দাঁড়া, চুলটা আটকিন, কি অবস্থা। চাল ডাস্টবিনের অ্যাক্টিং দেখে সত্যি হাসি পাচ্ছে, কেননা আসলেই তো ও তো সবকিছু এখানে বলে রেখেছে, সবকিছু। দাঁত বাড়িয়ে দেখে বরে নাকি টাকা দিয়েছে 50,000 টাকা, আবার নাগর আছে কচি কচি হাঁটুর বয়সে। হ্যাঁ, আরো অনেক কিছু বলে রেখেছে, ও তো নিজেই অনেক কিছু বলে রেখেছে। ভাবো তাহলে ওর কচি নাগর ধরে ও যে বাইরে একবার ঘরে একবার, বাইরে একবার ঘরে একবার যাই, সেটা তো তোমরা সবাই জানো, দেখেছো নিশ্চয়ই রোজ টুই তরিত্রীতে। অবশ্যই আরো আসবে ভিডিও, একদম ফোকাস রাখবে। দেব দেব দেব। এখন বুক জ্বালা পড়া করছে কেন? কেন করছে? মনে আছে তুই এই দুটো চুল নিয়ে এইরকম করে আমাকে কি করেছিলি? মনে আছে তোর ওই অ্যাক্টিং? হ্যাঁ, মনে নেই না? আমাকে কোথায় ঠেলে দিয়েছিলি মনে আছে? অসভ্য নির্লজ্জ, তোর মনে নেই না? হ্যাঁ, এই যে মাতালটাকে তুই যে মাতাল করেছিস ঘরে বসিয়ে বসিয়ে, মনে আছে? তুই তো পার্সোনাল অ্যাটাক আগে করেছিস, তুই তো আমার সন্তানকে নিয়ে আগে বলেছিস, তুই তো হচ্ছে আমার দেওরকে নিয়ে আগে বলেছিস। তোর সঙ্গে যখনই কিছু হয় না হয়, তোর নাগরকে যখন আমি টেনে ধরে আবার ছেঁচড়িয়ে নিয়ে একবারে সামনে কানে নিয়ে এসেছি, বুঝেছো? ওর নাগর হচ্ছে জীবন বীমা পলিসি করে, তোমরা কি করবে তার কাছে জীবন বীমা পলিসি? হ্যাঁ, উনি আবার হচ্ছে, উনাকে আবার বলতা ও দিদি ভাই তাহলে তুই কেন তাহলে গামলাকে বলেছিস? গামলার তো নেচার খারাপ, গামলা তো একদমই অরিজিনাল বাস্তব কথা, তার তো নেচার কোনোদিনও ঠিক হবে না। তো আমার গেনা বলে তুই যে গামলাকে বলেছিস, তুই যে গামলাকে বলে রেখেছিস যে দাদার সঙ্গে এরকম ইন্টুকুলুকুলু, হ্যাঁ ইন্টুকুলুকুলু কে করে? তো তুইও তো তাই, ভাইয়ের সঙ্গে এরকম ইন্টুকুলুকুলু কে করে রে? হ্যাঁ দিদি ভাই, ও দিদি ভাই, ওর নাকি হাঁটুর বয়সে, হ্যাঁ এই কালো পাঠা নাকি ওর হাঁটুর বয়সের। তাহলে হাঁটুর বয়সে মানুষের সঙ্গে কি করে তুই পিরিতি জাগাতে পারলি রে? নির্লজ্জ বেহায়া, একদম ওর বউ না, একদম ওর ডুপ্লিকেট, মনে হবে ওর দুসরা বোন, বুঝতে পারলে? একদম ওর বউ, একদম ওর ডুপ্লিকেট, বুঝতে পারলে? হ্যাঁ, সমস্ত কিছু আমাদের কাছে এসেছে, বুঝেছিস? তো বললাম চেকিং মেকিং চলছে, আমার হচ্ছে পাড়াই মারাই হানামানি দিচ্ছে। হ্যাঁ, এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হারেই আমাকে পাচ্ছিস না, পাবি কি করে? আমি যে ডুমুরের ফুল, কেউ দেখতে পাই না। তোর ওই নাগরের মতো না রে, তুই কি ভেবেছিলি নাগরকে তুই ছুপিয়ে রাখবি? দেখলি তোর নাগরকে যেই নিয়ে এসে দিয়েছি আর সেই তোর হাতে ঘা লেগে গেছে। দিয়ে কি করলি না, তো তুই বললি আমার ছেলের জন্মের ঠিক নেই। কার? মানে দুইজনার মধ্যে একজনার হবে।
এই কথা বললি। তুই বল কে পার্সোনাল অ্যাটাক আগে করে? এই পার্সোনাল অ্যাটাক তুই আগে করিস। তাহলে আমিও তো বলতে পারি তোর ছেলেরও জন্মের ঠিক নেই। তোর ছেলের এখন তোর হচ্ছে নাগরের ছেলে নাকি হচ্ছে ঘরেরটা কি করে বুঝবো? কেননা যখন হচ্ছে তোর মেয়ে হচ্ছে মেয়ে নাকি বলে ধাড়ি, তো ধাড়ি তোর ঘরের মধ্যে ধাড়ি রীতিমতো হচ্ছে কি বলে ওটাকে। দেখ আমি কিন্তু বাচ্চাদের নিয়ে বলি না, কিন্তু তুই বলা করাস, বুঝেছিস? তুই বলা করাস, তুই পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক আগে করিস। তোর সন্তানরা ভালো বুদ্ধিমান, কেননা তাদের বুদ্ধি আছে যে মা এত নোংরামি করে তারপরেও মাকে সাপোর্ট করে, বুঝতে পারলি? তোর সন্তানদের বুদ্ধি আছে, কিন্তু তোর মগজে তো বুদ্ধি নেই, তুই তো বুদ্ধি নাশা। তাই তুই সন্তানদের সঙ্গে মাকে শুইয়ে দিস। তাহলে কেনই বা আমি কেন শোয়াবো না? তুই যখন আমাকে শোয়াচ্ছিস আমি কেন শোয়াবো না? ভিডিও টু ভিডিও হচ্ছে, কেননা আমি ভিডিও করবো, তুই আগে করছিস, তুই দেখিয়ে দিচ্ছিস, তুই নিজেকে বলতিস আমি গুরুদেব। তাই গুরুদেব যখন শিখিয়ে দিচ্ছে তখন কেন বলবো না, কেন করবো না, তাই না? তোর তো বয়স হয়েছে, তুই তো বুদ্ধিমান, তুই তো তোর ওই ভিউয়ারদের, তোর ওই পোকাগুলো গান্ধী নালিকা কিরা, তো গান্ধী নালিকা কিরাগুলো রীতিমতো কিলবিল করে বেড়ায়। তো ওই গান্ধী নালিকা কিরাগুলো কি করে? রীতিমতো তোর কমেন্ট বক্সে গিয়ে তোকে উস্কায়। এই যে তুই বাঁশ খেয়েছিস, এমনি এমনি বাঁশ খাসনি, এমনি এমনি না, বাঁশ ভালোভাবে খেয়েছিস এবং তুই এটা এসে বলতে পারছিস না। এটা কিন্তু স্বাভাবিক। সত্যিই ও বাস খেয়েছে, সেটা তোমাদের সামনে ও বলতে পারছে না। বলবে কি করে? ওর তো বুকে জ্বালা ধরছে, কিন্তু বলতে পারছে না। বলে বুক ফাটে, তো মুখ ফাটে না, এরকম হয়ে গেছে ওর। কেন মুখ ফাটালেই অনেক কিছু হয়ে যাবে, বুঝলে? আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো সেটাই, ওরে বাপরে, আইনত ব্যবস্থা নিয়েছিস। তাই শোন না, আমিও তো নেব, তাই না? আমিও তো নেব। তুই তো আমার ক্লিপ নিয়েছিস, আর ক্লিপ নিয়ে যে আমাকেই বলছিস সেটা কিন্তু প্রমাণিত, তাই না? তুই তো প্রমাণিত করে দিয়েছিস, সেটা তো হয়েই যাবে, চিন্তা কেন, তাই না? যে আমি ওইটুকু পার্টিকুলার ওইটুকু বলেছিলাম সেটা তো প্রমাণিত হয়ে গেছে। কিন্তু আমি তোকে নিয়ে যে বাজে কথা বলি না, তুই আগে সৃষ্টি করেছিস সমস্ত কিছু। দেখ তোকে দিনের পর দিন আমি বুঝিয়ে গেছি, এটা বলতে নেই, এটা করতে নেই, এটা করিও না, এটাতে বিপদ হবে, এটাইতে এই হবে, বুঝেছিস? তাই তুই নোংরা, তুই জঞ্জাল, আর তুই জঞ্জাল। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই অ্যাক্টিং অতটা আমি করতে পারি না ওদের মতন। ওরা তো অ্যাক্টিং করে লোকের কাছে ভিক্ষা চাওয়ার জন্য, বুঝেছো? তা আমি যেটুকু অ্যাক্টিং করেছি, আমাকে কিছু দাও, গিফট দেবে না? গিফট আবারই টুকিকে ডাক্তার দেখাবো, একটু গিফট দাও, ভিক্ষা দাও, ভিক্ষা, ডাক্তার দেখাবো আবারই টুকিকে। আরে তুই এত নির্লজ্জ, এত নির্লজ্জ। আসলে তোদের স্বভাবটাই, লোকের বাড়িতে গিয়ে তোদের একটা অভ্যেস হয়ে গেছে। লোকের বাড়িতে গিয়ে লোকের বাড়ির হাড়ির খাবার খেয়ে এসে, হাড়ির খবর নিয়ে এসে এই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা তোদের কর্ম, বুঝতে পারলি? তা তোর এটা কর্মধর্ম, তুই করে যা। তুই এটা করবি, সেটা আবার না জানার কি? আমরা জানি তুই এরকমই করিস, ঠিক আছে? তোর এরকমই, তোর এটাই হচ্ছে নেচার। নেচারকে কখনোই তুই ঠিক করতে পারবি না, এটা স্বাভাবিক। নেচার কখনোই তোর ঠিক হবে না, কেননা তুই এখনই বলবি আমি ইউটিউব ছেড়ে দেবো, এখনই আমাকে একটু হচ্ছে শোধরাতে দাও, আমাকে একটু সামলাতে দাও। শোধরাবি তো না কোনোদিনও, কোনোদিন তো তুই শোধরাবি না। শোধরানোর কথাটা বললে ভুল হবে, কিন্তু নিজেকে নিজে সামলাচ্ছিস। হ্যাঁ, এটাই কর, এইটাই করতে হবে। অনেক কিছু আছে, সেগুলোকে নিজেকে মেনটেন করতে হবে। তুই কি বললি? তুই কি বলেছিলি? হ্যাঁ রে, আমি সমস্ত কিছু রেকর্ডিং করে রাখি। ঠিকই বলেছিস। কেন বলতো সমস্ত কিছু রেকর্ডিং করে রাখি? কেননা তোদের মতো মানুষের জন্য, তোদের মতো মানুষগুলো কি করে বলতো পাল্টি খায়, একদম পাল্টি খায়, যার কারণে আমাদেরকে রেকর্ডিং করে রাখতে হয়। আমার সন্তানকে নিয়ে তুই আগে বলেছিলি, আমাকে নিয়ে তুই আগে বলেছিলি, আমার দেওরকে নিয়ে তুই আগে বলেছিলি, আমার স্বামীকে নিয়ে তুই আগে বলেছিলি। এখন নিতে পারছিস না, এখন নিতে পারছিস না। না, আমার ছেলে তো পড়াশোনা করে রে, তোর ছেলের মতন না বিয়ে করে সংসার করছে না। আমার ছেলে পড়াশোনা করে নিজে পড়াশোনা এখনো পর্যন্ত চলছে। তার একটা পড়ুয়া ছেলেকে তুই ক্রিমিনাল বানিয়ে দিচ্ছিস। তোর মতো ক্রিমিনাল মাইন্ডের মানুষ আর কটা আছে? কটা আছে? তুই কারোর সঙ্গে তুই কোনোদিনও ভালো ব্যবহার করতে পারিস তুই কারোর সঙ্গে না। তুই কি করে ভাবলি তুই ভালো ব্যবহার করে রাখতে পারবি? হ্যাঁ, যত সব গান্ধী নালিকা কিরাগুলো, গু মু, যত সব গান্ধী, হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। এই ডাস্টবিনের কমেন্ট বক্সে দেখবে, লাইভে যখন আসবে দেখবে না, ইগনোর করে দেবে, ঠিক আছে? আর যেই বাজে কথা বলবে, ওই যে ও শিখিয়ে দিয়েছে সেটা করবে, একদম পাই টু পাই হিসাব বুঝিয়ে দেবে, বুঝতে পারলে? তো বেশি কিছু কথা বলবো না এখন, আসছি নেক্সট ভিডিওতে। কি বলতো, খাবো, এনার্জি পাচ্ছি না তো খেয়ে দে, এনার্জি ফুল করে তোকে দিতে আসবো, চিন্তা করিস না। জানোয়ার টাকা নোংরামি করেছিস তুই, বলেছিস তুই, আগে অ্যাটাক করেছিস তুই, আর এখন ভরপাই করতে হবে না তোকে? এখন তোকে হচ্ছে এই বিষয় নিয়ে বোঝাতে হবে না? অবশ্যই প্রত্যেকটা মানুষকে বোঝা তুই দিনের পর দিন কি করেছিস, বুঝলি? হ্যাঁ, তোর দেখ, তোর ছেলে মেয়ে বুদ্ধিমান,
হ্যাঁ, বুদ্ধিমান না হলে ওই ইশারায় নাগরের কথা এখানে বলবি না, নাগরের কথা বাবার সামনে বলবি না, এই যে বলিস, কালকে বললি কথাগুলো। হ্যাঁ, বুদ্ধিমান তোর এই নোংরামিগুলো দেখেও কিন্তু তারা তোকে সাপোর্ট করে, তোকে সত্যি কথা বলতে সাপোর্ট করছে এখনো পর্যন্ত। আর আমাদের সন্তান হলে আগেই তাকে মানে শুধরানোর চেষ্টা করতো আমাকে, জানিস তো, এই নোংরামি যদি করতাম। সত্যি কথা বলতে রক্তে নেই তো, তাই কোনোদিন করতেও পারি না, না বেইমানি করতে পারি, না এরকম নোংরামি করতে পারবো, কোনোদিনও না, কোনোদিনও না। পারভারিশটাই সেই রকম করে করেছে আমার মা বাবা, আমার দাদা, বুঝতে পারলি, পারভারিশটাই সেই রকম করে করেছে। তাই জন্য খুব হচ্ছে আমরা ডিসিপ্লিনে চলেছি, বুঝতে পারলি। নোংরা জঞ্জাল, বুঝতে পারলি, নিজেই বলছে ব্যবসাদারদের রক্ত হচ্ছে ব্যবসাদারদের রক্ত, আর ব্যবসাদাররা কি পলিটিক্সে কথা বলতে পারে, মানুষকে আবেগ দিয়ে ভোলাতে পারে, এবং তাদের ডাক ডুক সমস্ত কিছু একদম নিখুঁতভাবে মামা মাসি কাকু দাদা পাপ্পা এইরকম করে কথা বলে। হ্যাঁ, কথা বলতে তো হবে, ব্যবসাদার বলে কথা, তাহলে তাকে তো এটা মেনটেন করতেই হবে, নাহলে তো কাস্টমার থাকবে না, কাস্টমার তো থাকবে না তোর মতন এই ছ্যাঁচ্ছালামি কথা বললে, তাই না। তোর হচ্ছে জন্মগত পেশা, এটা পেশা নেশা, তো জন্মগত পেশা মানুষের সঙ্গে বেইমানি করা, আর তাদের হচ্ছে অবশ্যই মার থেকে কিছু না কিছু একটু পাবেই, তো হচ্ছে তাদের হচ্ছে অন্যরকম, বুঝতে পারলি, ওই দুইজনের উভয়ের মিশ্রণে যেটা তৈরি হয়েছে দিমাকে, সেটা তো থাকবেই, তাই না। ওই জন্য তো করেছে, তাই না, অল্প বয়সে তাকে বিয়ে দিয়ে দিয়েছিস, তার কর্ম কি ভাব। সত্যি কথা বলতে এই জিনিসটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, তুই বল না, তুই তাকে অল্প বয়সে ছেড়ে দিলি একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে, ও 13 বছর বয়স ছিল মেয়েটার, তাকে বিয়ে দিয়ে দিলি, তার সঙ্গে নিশ্চয়ই তার সঙ্গে থেকেছে, তাহলে এটাকে কি বলবে, টাইম তো বলবেই, তাই না, যার কারণে তো তোকে ধরে নিয়ে গেছিল, তাই না। সবকিছু যারা গুলিয়ে ফেলিস না, সবকিছু তোর সামনেই আছে, তাই সামনেই যে জিনিসটা আছে সেই জিনিসটাকে ধরে রাখতে শিখ, বুঝলি, জানোয়ার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ইউটিউব আমি ছাড়ছি না আর ছাড়বও না। আমাকে ও ইউটিউব ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছিল, অনেক চেষ্টা 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 সারা জীবন চেষ্টা করে গেছে ও আমাকে ইউটিউব থেকে ছাড়াবে, বুঝতে পারলে, এই চেষ্টাই করে গেছিল, কিন্তু পারেনি, বিশ্বাস করো পারেনি। সেই টাইমে আমি একা ছিলাম, আমি আর সোমা, আর কেউ ছিল না, তাই পারেনি, তবুও পারেনি, তাও আমি কাম ব্যাক করেছি, বুঝতে পারলি। দেখতে চাই তুই অনেক অ্যাক্টিং করেছিস না মানুষের, অনেক মানুষকে জ্বালিয়েছিস না, অনেক মানুষকে অতিষ্ঠ করে দিয়েছিস, তাই এইবার তোকে সবাই লাত মারছে। কেন বলতো, তুই লাত মারিসনি, এইবার তোকে সবাই লাত মারছে। দেখ না, তোর পাশ থেকে সবাই সরে গেছে, একমাত্র লুঙির নিচে থাকা ওই বাংলাদেশি ওই হুনু, ওই তোর পাশে আছে। কেননা হুনুকে তো থাকতেই হবে, কেননা হুনু হচ্ছে আমার কাছ থেকে তোর নাম্বার নিয়েছিল, ওকে কি চিনতো কে, এই হুনুকে নাম্বার দিল কে, আমি তো দিয়েছিলাম, তাই না রে হুনু। হ্যাঁ, ওই হুনুকে নাম্বার আমি দিয়েছিলাম, ওই সবার নাম্বার, এর নাম্বার দাও, ওর নাম্বার দাও, ওর নাম্বার দাও, সবার নাম্বারে ও কথা বলবে, ও ভালোবাসা প্রেম পীড়িতের কথা। তো হুনুকে নিয়েই বস থাক, হুনুর হচ্ছে ঝুনঝুনি নাড়ানাড়ি কর, ঠিক আছে, দুজনা মিলে হুনু রীতিমতো নাড়ানাড়ি কর, বুঝতে পারলি। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই অনেক কিছু বলবো, বাকি থেকে গেল, বড় হয়ে গেল ভিডিওটা। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না উচিত কথা, আর সত্যি কথা বলতে আমি উচিত কথাটাই বেশি বলি, তাই জন্য তো ধার লেগে যাচ্ছে। আমি কখনো মানুষকে এই ছলা গলা কলার মধ্যে আমি রাখি না, একদম। আমি আগেও এরকম ছিলাম, এখনো এরকম, তাই আমি ছলা গলা কলার মধ্যে মানুষকে রেখে, দুবিধার মধ্যে রেখে মানুষকে ইউজ করি না, এটাই আমার ক্রিয়েটিভিটি বলতে পারো, বুঝতে পারলে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলবে না, লাইক দিতেও ভুলবে না, আর হচ্ছে বেল নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে যখনই আমি ভিডিও কিংবা লাইভ করবো তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছাবে, তার জন্য। চলো টাটা।